আজকের আলোচনা শিশুদের জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে। আমাদের কাছে একটা বইয়ের অংশ আছে, এসেনশিয়াল স্কিলস ফর চিলড্রেন, যেখানে একটা খুব মৌলিক প্রশ্ন তোলা হয়েছে। প্রশ্নটা হলো, বাচ্চাদের ঠিক কোন দক্ষতাগুলো শেখা প্রয়োজন? শুনতে খুব সহজ লাগছে, তাই না? কিন্তু এর উত্তরটা বেশ গভীর। চলুন এই বিষয়টা একটু তলিয়ে দেখি। মানে উৎসটা ঠিক কি বলতে চাইছে? হ্যাঁ, দেখুন এই প্রশ্নটাই কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে এটা সরাসরি কোনো লিস্ট দিচ্ছে না যে এই শেখান, বরং এটা আমাদের ভাবাচ্ছে যে শিশুদের জন্য কোন দক্ষতাগুলো আসলেই জরুরি সেটা আগে ঠিক করা দরকার, বিশেষ করে এখনকার সময়ে যখন সবকিছু এত দ্রুত পাল্টাচ্ছে। ঠিক। উৎসটা কিন্তু এটাও বলছে যে এই প্রয়োজনীয় দক্ষতার ধারণাটা কিন্তু একদম ফিক্সড নয়, মানে সময় অনুযায়ী বদলায়। আচ্ছা। হ্যাঁ, ধরুন আগে হয়তো একরকম দক্ষতার উপর জোর দেয়া হতো, এখন হয়তো অন্য কিছু। বইটাতে সম্ভবত ওই যে মানিয়ে নেওয়ার ক্ষমতা বা ক্রিটিক্যাল থিঙ্কিং, এই ধরনের জিনিসের ওপর জোর দেওয়া হয়েছে। তার মানে কি ওই প্রথাগত পড়ালেখা বা শুধু নম্বর পাওয়ার বাইরেও কিছু ভাবা হচ্ছে? উৎসটা কি নির্দিষ্ট করে কিছু বলছে? আজকের দিনের জন্য কোনটা বেশি দরকারি? হ্যাঁ, কিছুটা ধারণা পাওয়া যায়। যেমন একেবারে বেসিক দক্ষতা, পড়া, লেখা, সাধারণ গণিত, এগুলোর গুরুত্ব তো আছেই, থাকবেই। কিন্তু এর সাথে ওই সামাজিক বা মানসিক দিকগুলো, মানে ধরুন সহানুভূতি, মিলেমিশে কাজ করা, নিজের আবেগ বোঝা, এগুলো খুব জরুরি। হ্যাঁ, হ্যাঁ। আর অবশ্যই চিন্তার দক্ষতা, মানে কগনিটিভ স্কিলস, বিশ্লেষণ করা, নতুন কিছু ভাবা, আর ওই যে বললাম অ্যাডাপ্টেবিলিটি, যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। এই অ্যাডাপ্টেবিলিটি বা মানিয়ে নেওয়ার বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। কারণ আসলেই তো চারপাশটা এত তাড়াতাড়ি বদলাচ্ছে। একদম। আজ যেটা খুব দরকারি, কাল হয়তো সেটা অতটা গুরুত্ব পাবে না। হ্যাঁ। তো এই বইটা বা উৎসটা কি বলছে যে এই দক্ষতাগুলো কিভাবে তৈরি হবে? শুধু কি স্কুলে বই পড়িয়ে হবে? না না, এখানে আসর বইখাতা। উৎসটা কিন্তু বলছে এগুলো শুধু ক্লাসরুমে বই পড়ে শেখাটা বেশ কঠিন, এর জন্য দরকার আসল অভিজ্ঞতা, খেলার মাধ্যমে শেখা, ধরুন নানা রকম পরিস্থিতিতে সমস্যা সমাধান করা, এইসব। যেমন? যেমন ধরুন বাচ্চারা যখন একসাথে কোনো প্রজেক্ট করে তখন ওরা কিন্তু কোল্যাবোরেশন শেখে। আবার ধরুন কোনো নতুন বা অচেনা পরিবেশে পড়লে ওরা মানিয়ে নিতে শেখে। এটা আসলে একটা কি বলে ইন্টিগ্রেটেড প্রসেস। বুঝেছি। তার মানে শুধু বইয়ের পড়া নয়, এই সফট স্কিলস বা জীবনমুখী দক্ষতাগুলো সমান তালে দরকার, একটা ব্যালেন্স। ঠিক তাই। কিন্তু আমরা তো অনেক সময় দেখি মানে অভিভাবকরা বা হয়তো স্কুলগুলো শুধু একাডেমিক রেজাল্টের দিকেই বেশি ঝোঁকেন। উৎসটা কি এই নিয়ে কিছু বলছে? এই যে একটা দ্বন্দ্ব, সরাসরি হয়তো দ্বন্দ্বের কথা বলা নেই, কিন্তু এটা খুব পরিষ্কার করে বলা আছে যে লম্বা সময়ে সাফল্যের জন্য দুই ধরনের দক্ষতারই একটা ভালো মিশ্রণ দরকার। মানে শুধু পরীক্ষায় ভালো করলেই তো জীবনে সবটা হয় না, তাই না? বাস্তব জীবনে চলতে গেলে মনের জোর, লোকের সাথে মেশার ক্ষমতা, নতুন জিনিস শেখার ইচ্ছে, এগুলোও তো লাগে। হ্যাঁ, তা তো বটেই। বইটাতে সম্ভবত এই ব্যালেন্সটা কিভাবে আনা যায় সেই দিকে ইঙ্গিত করা হয়েছে। মানে পরিবার বা শিক্ষা ব্যবস্থা কিভাবে সাহায্য করতে পারে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যে আমরা এমন পরিবেশ কিভাবে তৈরি করব যেখানে শিশুরা এই সব দিকের দক্ষতা অর্জনের সুযোগ পায়। পরিষ্কার। তাহলে এই আলোচনার মূল বিষয়টা কি দাঁড়ালো? ওই যে মূল প্রশ্নটা, বাচ্চাদের কোন দক্ষতাগুলো শেখা প্রয়োজন, এটা আসলে আমাদের মনে করিয়ে দিচ্ছে যে তালিকাটার চেয়েও বেশি জরুরি হলো পথটা। হ্যাঁ, মানে কিভাবে সেই দক্ষতাগুলো অর্জন করবে সেই পরিবেশটা তৈরি করা। শুধু জানলেই হবে না, প্রয়োগটাও জরুরি। একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি দরকার। নৈতিক দিক থেকে লাভজনক বা টেকনোলজির সাথে যুক্ত দক্ষতাগুলো, নাকি মানবিক সামাজিক দিকগুলোকেও সমান গুরুত্ব দেওয়া উচিত? আর কিসের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তটা নেব? এই প্রশ্নগুলো নিয়ে ভাবলে হয়তো শিশুদের জন্য আরও ভালো একটা পথ আমরা খুঁজে পাব।